দফা এবং ৬টা এক দফা, মোট ২ দফা আজ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দলের প্রতিনিধির সঙ্গে বসছেন। মোট ২ দফায় ২০ জন প্রতিনিধি কথা বলবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আমরা কয়দিন ধরেই দেখতে পাচ্ছিলাম আসলে এই সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছে এত আন্দোলন তাদেরকে সামলাতে হচ্ছে, এত বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে এই যে জনগণের সরকারের কাছে তাদের যে বিভিন্ন রকমের চাওয়া, এই যতদিন অন্তর্বর্তী সরকার আছে সেই ফুরসতে দাবিগুলো মিটিয়ে নেওয়া, দাবিগুলো আদায় করে নেয়ার যে একটা চেষ্টা সব মহলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। রাজপথে বিভিন্ন জায়গায় শাহবাগ বলি বা এই যে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে বলি, নানা আন্দোলন আমরা দেখেছি। অন্তর্বর্তী সরকার বারবারই বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি বারবারই বলছেন যে তাদের হাতে সময় কম, তারা ভালোভাবে একটা নির্বাচন আয়োজন করতে চান, বিচারগুলো করতে চান এবং বেশ কিছু ভালো সংস্কার করে যেতে চান, যাতে করে বাংলাদেশে এরপরে যারাই শাসন করবেন তাদের মধ্যে যেন জনগণের প্রতি শ্রদ্ধা থাকে এবং দেশপ্রেম থাকে, তারা যেন কখনোই আর স্বৈর শাসকে পরিণত না হতে পারেন। কিন্তু সেই চেষ্টা যে তারা করবেন, সেই অগ্রগতিতে যে তারা যাবেন, সেই সুযোগটা খুবই কম পাচ্ছেন। বিশেষ করে এই যে আন্দোলনগুলো সামাল দেয়া, বিভিন্ন দাবি দেওয়া তাদের পূরণ করা, সেগুলো বিবেচনার মাধ্যমে কিন্তু পূরণ করার একটা ব্যাপার থাকে। তাই এখানে তাদেরকে অনেক রকমের চাপ সামলাতে হচ্ছে। এর মাঝেও তারা কাজ করে যাচ্ছিলেন, কিন্তু এখন তাদের যে সহযোগিতাটা সব মহল থেকে পাওয়া উচিত, বিশেষ করে রাজনৈতিক দল, প্রশাসন সহ সব ব্যাপারে যতটুকু তারা চান ঠিক ততটুকু অনেকে মহল থেকে পাচ্ছিলেন না বলে তাদের একটু আক্ষেপ তৈরি হয়েছে। এবং সে কারণেই প্রধান উপদেষ্টার যে গত আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছে সেদিন থেকেই গুজব, আলোচনা, সমালোচনা যাই বলি না কেন এরকম শুরু হয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চলেছেন। এই আলোচনা প্রধান উপদেষ্টার মুখ থেকে বা তার প্রেস উইং এর কাছ থেকে আমরা না পেলেও অন্তত বিভিন্ন জন যেভাবে বলেছেন যে তিনি মনের মতো করে দেশের গঠনের কাজটা করতে পারছেন না, যেই প্রতিশ্রুতি দিয়ে তিনি শপথ নিয়েছেন, যে প্রতিশ্রুতি তিনি জনগণকে দিয়েছেন, সে কারণে তিনি একটু মনের কষ্টে আছেন এবং সেই আক্ষেপ থেকে তিনি বলছেন যে তিনি যদি কাজই করতে না পারেন তাহলে দায়িত্ব থেকে কি করবেন, তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন বা এই ধরনের একটা ইচ্ছা তার মনের মধ্যে জেগেছে। এটা তার আসলে ভেতরের কষ্ট থেকে তিনি করেছেন, এরকমই আমরা অন্তত নাহিদ ইসলাম এনসিপির যে আহ্বায়ক তার মুখ থেকে যে কথাগুলো শুনেছি তাতে মনে হয়েছে। এটা আসলে তার দেশপ্রেমেরই একটা অংশ হিসেবেই সবাই দেখছেন যে তিনি যে কাজগুলো করতে চাচ্ছেন সেটা যদি না করতে পারেন সেক্ষেত্রে তিনি নিজে পদ আঁকড়ে থাকাটা সমীচীন মনে করেননি বলে এই ধরনের আক্ষেপ এসেছে। এই কারণে অনেক রকমের আলোচনা সমালোচনা এসেছে, যারা সহযোগিতা করছে না তারা আসলে কেন করছে না। রাজনৈতিক দলগুলো এবং সরকার সবারই কিন্তু একটা জায়গায় বেশ মিল রয়েছে, সবাই চাচ্ছেন সংস্কার হোক, ভালোভাবে সংস্কার হোক, কিন্তু নির্বাচনটা যেন পিছিয়ে না যায়। তার সাথে এই যে বিচার, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে নৈরাজ্যটা হয়েছে, গত 17 বছরের যে বিভিন্ন রকমের অভিযোগ প্রমাণ হচ্ছে একের পর এক বিচারের আওতাধীন এনে সেগুলো বিচার হওয়া খুবই জরুরি। এবং অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে বেশ কিছু দৃশ্যমান বিচার সংস্কার তারা করতে চান এবং নির্বাচনটাও সময় মতো দিতে চান। সেই নির্বাচনের সময় হিসেবে তারা ডিসেম্বর থেকে জুন ধরেছেন, বারবার করে সেটি তারা বলেছেন। কিন্তু বিএনপি খুব বড় একটি দল, তাদের অনেক সংখ্যাগরিষ্ঠতা, তাদের অনেক জনপ্রিয়তা, তারা চাচ্ছেন যে কি লম্বা সময় ক্ষেপণ না করে, বিশেষ করে বিভিন্ন রকমের অস্থিতিশীলতা, বিভিন্ন রকমের বিদেশ থেকে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সবকিছু ট্যাকেল দেওয়ার জন্য নির্বাচনটা খুব বেশি পেছানোটা খুব একটা ভালো ব্যাপার হবে না। ডিসেম্বরেই নির্বাচনটা তারা চাচ্ছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন রেখে তারা একটা রোড ম্যাপ চাচ্ছেন। এই রোড ম্যাপের দাবি তারা বারবার করে তুলে ধরেছেন এবং সে কারণে যতবার এখানে কথা হয়েছে তারা রোড ম্যাপটা চেয়েছেন। এখন চারপাশের অস্থিতিশীল পরিস্থিতি বা অনেক রকমের যে বিশৃঙ্খলা চেষ্টার যে বিভিন্ন রকমের দেখা যায় সেই ব্যাপারগুলো সামাল দেওয়ার জন্যই সবার একটা আলোচনা খুবই দরকার। সে কারণে গতকাল বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন এবং আজ এই যে 20 দলের প্রতিনিধিরা কথা বলবেন 2 দফা। এরপরও আমরা যতটুকু হালকা কথা শুনতে পেয়েছি যে বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে আরও কথা বলবেন তিনি। সবকিছু মিলিয়ে সব দলের প্রতিনিধিদের সাথে কথা বলে কিভাবে পরবর্তী সময়টাতে অন্তর্বর্তী সরকার তাদের কাজগুলো করবেন এবং এই যে তাদের যে 3টা চাওয়া, নির্বাচন, সংস্কার এবং বিচার, এই ইস্যুতে কে কিভাবে সহযোগিতা করতে পারবেন, কিভাবে হলে ভালো হয়, মোট কথা হচ্ছে পরামর্শ করে একটি ভালোভাবে দেশ পরিচালনার পরামর্শ করে তারা এগোতে চাচ্ছেন।
এই হলো এখানকার পরিস্থিতি। আমরা এর মধ্যে দেখেছি কয়েকটি গাড়ি ঢুকেছে এবং বৈঠক শুরু হয়েছে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 5টা যেহেতু সময় দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই শুরু হয়ে যাবে। এরপরে আবার 6টা বাজে আরেক দফা বৈঠক হবে। এরপর তারা যদি আমাদেরকে জানান যে ভিতরে কি আলোচনা হয়েছে, অন্তর্বর্তী সরকার প্রধান কি বলেছেন, মানে সরকারের মতামত, সরকারের মন্তব্য এবং এই দলগুলোর যে প্রতিনিধিরা কথা বলছেন তাদের সবার যদি মতামত পাই, আমরা অবশ্যই আমাদের দর্শকদেরকে পরবর্তী